আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো ভালো আছেন ভাই? ভালোই আছি। তো শোষা খেতে আমনেরই ভাই? হ্যাঁ আমারই। আইসা আলহামদুলিল্লাহ। এদিকে তো খাইলে খেতে দেয়া যায়, শোষা খেতে দেয়া যায় না। তাহলে এই করো, তুমি একটু ওদিকে দাও। দেয়া যায় ভাই, দেয়া যায়, সবই দেয়া যায়, দেয়া যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রাখছে। তো ভালো আছেন ভাই? তো শোষা খেতে আমনেরই ভাই? জি আমারই। আইসা আলহামদুলিল্লাহ। এখানে কতটুকু দাও শোষা চাষ করছেন ভাই জায়গা আমনা? এখানে 10%। মানে 10%? আইসা আলহামদুলিল্লাহ। তাহলে বলছেন ভাই কদিন যে শোষা এগুলা? এটা মাসখানেক হয়ে গেছে, এক মাস হয়ে মানে 1 মাস হয়েছে? মানে 1 মাস হয়েছে? মানে 10% জায়গা আমরা 1 মাসে আমাদের কত কেজি শোষা বুনছেন ভাই জায়গায় আমরা? এখানে আমি বুনছি আপনার 1 কেজি একটু পরে বুনছি আর কি। মানে 10% জায়গা আমরা মানে 1 কেজি শোষা বুনছেন? মানে 1 কেজি শোষা কত কেজি ভাই? আমরা কিনেছি এটা 220 টাকার উপরে করছে কেজি। মানে 220 টাকা কেজি? আলহামদুলিল্লাহ। তো 8,000 টাকা মন পড়তেছে ভাই? আইসা আলহামদুলিল্লাহ। মানে 1 কেজি 10% জায়গা আমাদের 1 কেজি শোষা বুনছেন ভাই আমরা? 1 কেজি বুনছি। আইসা আলহামদুলিল্লাহ। তো 1 কেজি বুনছেন ভাই, এগুলো কতদিন হয়েছে? বলছে আপনার 1 মাস হয়ে গেছে বুনছি। মানে 1 মাস হয়েছে বুনছেন? 1 মাস হয়েছে বুনছেন। তো এগুলা আর কয় মাস পরে পাকবো ভাই শোষা এগুলা? এটা ধরেন আপনি আর 15 দিন 20 দিন মধ্যে হয়ে যাবো গা। মানে 1 মাস হয়ে বুনছেন, মানে 1.5 মাসের মধ্যে কি শোষা ভাই পাকে? পাকে যাবো মানে 1.5 মাসের মধ্যে শোষা পাকে? আইসা আলহামদুলিল্লাহ। এখানে কি কোনো সার বিষ দেন না ভাই শোষা খেতে? না, প্রথম সার বীজ দিয়ে বুনছি আর কি। মানে প্রথমে সার বীজ দিয়া, মানে শোষাতে প্রথমে সার বিষ দিতে হবে ভাই? কি সার দিচ্ছেন ভাই আপনি? আপনার যে ডিএপি কালা সার, তারপর লাল সার, সাদা সার, মানে সেটাই, মানে ডিএপি কালা সার, লাল সার, খৈল এগুলা দিচ্ছেন, এভরিথিং দিচ্ছেন। মানে এটা কি মানে শোষার জৈব সার দিচ্ছেন? শোষা বোনার পরে কি কোনো সার দেওয়া যায় না ভাই? কোনো সার দিয়ে মানে কোনো সার দেওয়ার নিয়ম নাই? না। মানে দেন সার যদি দেন কি ভালো হবে না খারাপ হবে ভাই? না, সাথে একটু ক্ষতি হয় বেশি। মানে ক্ষতি হয়? কোনো বীজ দেন না ভাই? না, পর বিষও দিই আমি। ও বীজ দেন না? একবার বীজ দিয়া তার বীজ দিয়া সব একবার বলে দিচ্ছি। মানে সেটা প্রথমে একবার সার বীজ দিয়ে বুনছেন, মানে একবার লাস্টে গেলে উঠাবেন, আর কোনো কিছু দিবেন না? না, ওটা মুখে কিছু না। আলহামদুলিল্লাহ। তো এখন 10% জায়গা আমাদের 1 কেজি শোষা বুনছেন ভাই? আলহামদুলিল্লাহ। তো মানে কত মন শোষা পাবেন আপনি এখান থেকে 1 কেজি শোষা বুনছেন ভাই আপনার? ও না, আল্লাহ যদি শস্য তুলবার দেয় তাহলে ধরেন যে আপনার 1 মনের উপর আশা করতেছি। মানে 10% জায়গা আমাদের 1 কেজি শোষা বুনছেন, কিন্তু কমেন্ট পাবেন বললেন? ধরেন 2 মন সরিষা মতো হয়ে যাবে। মানে 1 কেজি শোষা বুনছেন, 2 মন শোষা পাবেন? আলহামদুলিল্লাহ। তো মোটামুটি ভালো লাভ। শোষা তো মোটামুটি ভালো লাভ। শোষা তো ভাই আপনার সারা বছর হয় না নাকি? না, শীতকালে সিজন। মানে এই শীতকালে সিজন, শীতকালে, কিন্তু গরমকালে কোনো শোষা হবে না ভাই? কেন গরমকালে হবে না কেন ভাই? সিজন মনে করেন যে বর্ষাকাল শস্য পচে যাবে। মানে সেটা বর্ষাকালে মানে শোষা হয় না? মানে বৃষ্টি হলে শোষা হয় না? শোষা করতে কি পানি দেন না ভাই? না, পানিও লাগবে না। মানে পানিও লাগবে না? মানে শোষা চিড়ে রাখবেন? মানে প্রথম সার বীজ দিয়ে মানে বুনছেন, মানে একবার চিড়ে দিচ্ছেন, এবার লাস্টে গেলে উঠাবেন। মানে 1 কেজি শোষা বুনছেন, 1 কেজি থেকে আপনি 2 মন শোষা পাবেন। মোটামুটি ভালো হয়। 1.5 মাসের মধ্যে মোটামুটি শোষা আমাদের সব থেকে 2 মাসের মধ্যে মনে করেন যে আমার সম্পূর্ণ হয়ে যাবে। মানে সেটাই মানে ধানের থেকে মানে অন্য ফসলের থেকে তখন শোষা আমাদের আমার জানা মতো সব থেকে লাভ বেশি। কিন্তু অনেকে তো করে না, দেখা গেছে এটা গরু ছাগল বেশি ক্ষতি করে, তো এই জন্য সবাই করে না। এই লেগে করলে লাভ আছে, লাভজনক। মানে সেটাই মানে শোষা সব থেকে লাভজনক। আপনার খেতে কোনো নিরানি লাগে না, পরে কোনো সার্ভিস লাগে না। ওই একবার আপনার যে কোনো সার দিয়ে বুঝে দিলেন মানে সেটাই খেতে কোনো নিরানি লাগে না, কোনো কোনো কিছু লাগে না। এই যে প্রথম আপনি সার বীজ বুনছেন, লাস্টে গেলে পাকলে গেলে বেশি করে বুঝছি যাতে শাক খাওয়ার জন্য শাক উঠাইছি, খাইছি। শোষা শাক খাওয়া যাবে ভাই? হ্যাঁ, শাক খাওয়া যায়। মানে এটি খান কিভাবে ভাই? কিভাবে? সব শাক দিবে খাওয়া যায়, খাওয়া মানে সেটাই সব মানে খাইলে সব জিনিস খাওয়া যায়। আপনি কাঁঠাল গাছের পাতা খাইতে পারবেন, কেউ না করবে না। কিন্তু সরিষা শাকটা কি যেমন আপনি মূলা শাক খাইতেছেন, পাট শাক খাইতেছেন, এইভাবে আর কি। মানে মূলা শাক খাচ্ছেন, পাট শাক খাচ্ছেন, সরষে শাক আপনি খাইতে পারেন, কোনো প্রবলেম নাই। না, কারণ আপনি কাঁঠাল গাছের পাতা খান, কোনো প্রবলেম নাই, কেউ না করবে না, খাইলে কোনো প্রবলেম নাই। ঠিক আছে না? সেটাই বেগুনের সাথে যদি আপনি গরু মাংস খান, কেউ না করবে না করবো ভাই? না করবো কেন? খাইতে পারে, ঠিক আছে না ভাই? খাইতে পারলে সবকিছু। আমার জানা মতে ভাই অন্য যেগুলো ফসল আছে, আপনার ওই ধান আছে, মানে বেগুন আছে, মানে আরো এভরিথিং আছে, মানে সব থেকে আমরা শোষণ লাভ বেশি। যেমন ধরেন আপনি 1 কেজি শোষা বুনছেন ভাই, 1 কেজি শোষা বুনছেন, এখান থেকে আপনি 2 মন শোষা পাচ্ছেন। তাহলে মোটামুটি 1-1.5 মাসের মধ্যে ভালো লাভ না শোষা মধ্যে? আর আপনি বাগুন করতে গেলে বাগুনের সপ্তাহে 20 লাগে, সার লাগে, পানি লাগে, অনেক কিছু লাগে। মানে সেটাই বাগুন করতে সপ্তাহে 20 লাগে, সার লাগে, পানি লাগে, মানে অনেক কিছু লাগে। মানে শোষা যেমন ধরেন মানে বুনছেন, মানে 2 মাসের মধ্যে শোষা পাই গেছে। 1 কেজি শোষা বুনছেন, আপনি 1.5 মাসের মধ্যে আপনি 2 মন শোষা পাবেন। তো মোটামুটি ভালো টাকা লাভ না ভাই? আলহামদুলিল্লাহ।
তো সরষা যদি আমরা সারা বছর বাংলাদেশ মানে চাষ করা যেত মানে সকলে মানে সবসময় সরষা চাষ করতো কারণ 1 কেজি সরষা থেকে 2 মণ পাওয়া যায় পাওয়া যায়। তাহলে সবাই সরষা চাষ করতো না ভাই তো আচ্ছা আলহামদুলিল্লাহ তো আমরা বাসা তো এই জায়গায় ভাই হ্যাঁ বাবা এখানে তো মোটামুটি সরষা চাষ করে কি নিজেকে সফলতা মনে করছেন ভাই আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ মানে নিজেকে সফলতা মনে করছেন হ্যাঁ ইনশাআল্লাহ আব্দুল্লাহ সমাজ